বিশ্বনবীর জামানায় এক লোক মূর্তির আবাদত করতো, মূর্তিটারে সবসময় আদর করত, মূর্তিটারে সব সময় ভালোবাসতো, সোহাগ করতো, মূর্তির কাছে চাইতো, রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করতো সনম সনম সনম। বিশ্বনবী জামানায় এক লোক মুক্তির ইবাদত করত, আর এই মুক্তির কাছে নিজের মনের দুঃখগুলো প্রকাশ করত। আর এই মুক্তি থুই একদিন এক জায়গায় ঘুরতে গিয়েছে, আসি দেখে ওই মুক্তি গোসল করে বসে আছে, কিন্তু আসলে মুক্তিরই গোসল করেনি, মুক্তিদের গায়ে শিয়ালে মুক্তি দিয়েছিল। তো এই বিষয়ে আলোচনা করতেছেন আমাদের শ্রদ্ধেয় হুজুর মিজানুর রহমান আজহারি। তো চলুন আমরা মূল স্ক্রিনে গিয়ে তার ভিডিওটি পুরোটা উপভোগ দিয়ে দেন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। দুই রাকাত তাওয়াপল্লিতে মসজিদ বানালেন, মসজিদে কুবা। হজ করতে গেলে, উমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে, কারণ বিশ্বনবী প্রতি শনিবার, প্রতিদিন, প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন। কি বার কথা বলেন? এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারাত করা সুন্নাত। শনিবারে, প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কুবায় যেতেন। বিশ্বনবী বলেছেন, যারা ঘর থেকে ওযু করে এই মসজিদে কুবায় যে 2 রাকাত নামাজ পড়বে, একটা কবুল উমরা হজ্জের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। এই মসজিদে, কুবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন। ইমাম সাহেবকে বললেন, যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কুবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন, কিন্তু সমস্যা বেড়ে গেল। তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত? কথা বলেন। কি কি? মাগরিব, এশা, ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আরেকটা সূরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে, আবার সূরা ইখলাস। ফজরের সময়ও সূরা ইখলাস, এশার সময়ও সূরা ইখলাস। তবে জেনে রেখো, এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।